তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ কি তোমরা সবাই ভালো আছো। তো লাস্ট ব্লগে তো দেখেছোই ভাই যে খারাপ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই ব্লগটাই জন্য অনেকে জিজ্ঞেস করছো, অনেকে ভালো ভালো কমেন্ট করছো, বাট আজকের ব্লগটা হবে স্পেশালি হেটার্সদের জন্য। তো যারা যারা অন্যরকম কমেন্ট করেছে সবার কমেন্টই পড়লাম আমি। তো অনেকে অনেক রকম কথা বলেছে, তো আজকের ব্লগটা স্পেশালি তাদের জন্য হবে। সেই ব্লগ দেখে যারা যারা ভেবেছে না যে ভাই আমি ব্লগে কামব্যাক করবো না বা এরকম কিছু আর ব্লগ বানাবো না, গাড়ির কি হয়েছে, অনেকের অনেক এরকম কোশ্চেন। কারণ ওই ব্লগে লাস্টে তো আমি দেখাইনি যে গাড়ির কি হয়েছে কি না হয়েছে, আমার কি হয়েছে সেটা তো তোমরা দেখেছো। তো অ্যাক্সিডেন্টের পরে এখন 3-4 দিন পরে আমি ব্লগ বানাচ্ছি। তার মধ্যে একটা জিনিসও হয়েছে, গুগল থেকে একটা জিনিস এসেছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর আমার কন্ডিশন দেখিয়ে দিই। এই হচ্ছে হাতের অবস্থা ভাই, দেখতে পাচ্ছ? আর অলমোস্ট তো দেখতেই পাচ্ছ শুকিয়ে গেছে। তো এখন ভাই ব্লগ বানাবো এখন থেকে। তো যারা যারা ভেবেছিল কামব্যাক করবো না তাদের জন্য স্পেশালি ব্লগটা। তো চলো তোমাদের গাড়ির হালতটা দেখিয়ে দিই একবার। এই যে ভাই দেখতে পাচ্ছ আমার প্যান্থারকে বার করে নিয়েছি। তো এই হচ্ছে প্যান্থারের অবস্থা, যা হয়েছে লেফট সাইডে হয়েছে, রাইট সাইডে সেরকম কিছুই হয়নি। X3 কিটের এরকম কিছু একটা অবস্থা। তো X3 কিটটা পুরোই শেষ হয়ে গেছে, এটা খুলে রেখেছি আমি। তো X3 কিটটা এখান থেকে রিপেয়ার হয়ে যাবে, কারণ এটা কাস্টম মেড বানানো X3 কিটটা এইভাবেই হয়েছে। আর নতুন র্যাপ বসবে এই জায়গায়। আর মেন বডিতে দেখতেই পাচ্ছ সেরকম কিছু হয়নি, জাস্ট মাইনার র্যাপের উপরে স্ক্র্যাচ পড়েছে। অ্যান্ড এই পার্টটা একটু বেঁকে গেছে, এটাকে সোজা করতে হবে। চেক ইট আউট ভাই, এই হচ্ছে KTM। যারা ভাই KTMকে প্লাস্টিক বলো ভাই, তো দেখে নাও। কোনোদিন ভাই বুলেট নিয়ে এরকম অ্যাক্সিডেন্ট করে দেখো ভাই, যে যারা বুলেট নিয়ে এত ঘ্যাম দেখো, রয়্যাল এনফিল্ড হ্যান ত্যান অনেক কিছু সবাই বলে, তো তারা ভাই কোনো একদিন এরকমভাবে অ্যাক্সিডেন্ট করে আমাকে দেখিও ভাই যে তোমাদের গাড়ির কী অবস্থা। আর আমি দেখাচ্ছি, দেখো ভাই এই হচ্ছে KTM-এর অবস্থা। বিল্ড কোয়ালিটি দেখেছো ভাই? তো এটা কিচ্ছু হয়নি পর্যন্ত। আর তার দিয়ে বড়ো কথা, এইসব আর কি হার্ট করবে লাইফে, মানুষজন যত না হার্ট করছে আর এগুলোতে কিছুই না। তো মানুষজন যা হার্ট করেছে, আর গাড়ি তো আমার সাথেই আছে, এটা কোনোদিন ধোকা দিল না আমাকে, প্যান্থার কোনোদিন ধোকা দেয়নি। তো হ্যাঁ জানি ওদিনকে আমার ভুল ছিল, ওদিনকে অন রোড আমার হুইলি মারাটা রিস্ক হয়ে গেছিলো। তো ঠিক আছে, এখন থেকে নেক্সট টাইম থেকে আর মারবো না। তো হুইলি তো আসবে, বাট সেফভাবে মারবো, যেখানে কেউ থাকবে না, যেখানে কোনো সমস্যা হবে না। তো সেরকম দেখে হুইলি মারবো। আর প্যান্থার তো আছেই আমার সাথে। তো চলো, আর তোমাদের ওই জিনিসটা দেখাই যেটার কথা এতক্ষণ ধরে বলছিলাম, যে আমি একটা জিনিস পেয়েছি গুগল থেকে। তো চলো সেটা তোমাদেরকে দেখাই আগে। সো হেয়ার ইট ইজ ভাই। তো এটা যারা যারা জানো, তো তারা জানো, এটা হচ্ছে প্রত্যেক নতুন ইউটিউবারদের এটা একটা স্বপ্ন বলতে পারো। এটা প্রথম পাওয়া যে জিনিসটা গুগল থেকে ভাই, দেখতে পাচ্ছ গুগল অ্যাডসেন্স লেখা। তো এটা হচ্ছে অ্যাডসেন্সের কোড, যেটাতে আমি ভেরিফাইড হয়ে গেছি যে নাও আমি একটা ইউটিউবার, আর আমার বাড়ি এখানে, মানে অ্যাড্রেস ভেরিফিকেশান কোড থাকে এটাতে। তো এটা পেয়ে ভাই প্রথম যা খুশি হয়েছি না ভাই, আমার মার হাত থেকে এটা খুলিয়েছি, যেহেতু আমার মাই আমাকে সব কিছুতে ভালো সাপোর্ট করে। সো চলে এসেছি মোটর ব্লগিং সেট আপে। অ্যান্ড এই হচ্ছে প্যান্থারের চাবি, আর এটাকে কোল্ড স্টার্ট করা হয়নি এখনও। তো চলো কোল্ড স্টার্ট করি। আর লাগানো তো আছে স্টক সাইলেন্সার, তো স্টকেই চালাবো। ভাই ভাই পুরো সেই পুরনো মজাটাই লাগছে, যেটা এতদিন নিতাম। নো চেঞ্জ ভাই, দেখে বোঝাই যাচ্ছে না ভাই যে খালি X3 কিটটা নেই বলে অনেক ছোট ছোট লাগছে। বাকি এটাই খারাপ লাগছে যে X3 কিটটা নষ্ট হয়ে গেছে, X3 কিটটা আমাকে আবার রিবিল্ড করতে হবে। বাকি পুরো যেমন ছিল, দেখতে পাচ্ছ এখনও থ্রটেল দিয়ে পুরো উড়ে যাচ্ছে। ও ভাই 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 ভাই। আর এখন আমি যাচ্ছি হচ্ছে আমাদের পাশে একটা সুন্দর লোকেশানে, যেখানে তাগড়াপাড়া ইনস্টাগ্রামের জন্য রিলস বানাবো। তাহলে আমার ক্যামেরাম্যানটাকে এখান থেকে পিক আপ করবো, ক্যামেরাম্যানের বাড়ি এই জায়গায়। ও ভাই সিনিক ভিউ দেখো ভাই কি লাগছে, আর আকাশটাও সব থেকে মস্ত লাগছে। আর এখন বর্ষাকাল ভাই, সব এখানে পাট শুকাতে দিয়েছে, পাট কাঠি অ্যান্ড পাটের খোসা। সো এখানেই কিছু একটা রিলস বানানোর লোকেশান দেখেছি, যেখানে ভালো ফটোশ্যুট হবে বাট রিলসও হবে। আর ওয়েদার দেখতে পাচ্ছে সেরা লেভেলের, পুরো একদম সানি সানি ওয়েদার। আমাদের রিলস তোলা তো কমপ্লিট, অ্যান্ড না আমরা যাচ্ছি একটু মোটো ব্লগ সো ফাইনালি আমাদের রিলস তোলা কমপ্লিট। তো এখন আমি যাচ্ছি হচ্ছে একটু মোটো ব্লগ বানাতে। তো অনেকদিন বাইকটা রাইড করি না, তো বাইকটা একটু রাইড করতে মন চাইছে। তো চলো ভাই একটু মোটো ব্লগও বানানো হয়ে যাবে, আর বাইকটাও একটু রাইড করা হয়ে যাবে। কারণ এতদিন আমি ভাই বাইকটা ধরিনি, জাস্ট বাড়ি পড়া ছিল, তারপরে কালকে ওয়াশ করালাম, দেন আজকে মোটো ব্লগ করছি। আর রাস্তার অবস্থা দেখতে পাচ্ছি, আমাদের এখানে রাস্তা আবার কনস্ট্রাকশন চলছে। রাস্তার মাঝখানের অবস্থা এরকম, সাইডে ঠিক করে কি হবে, কোনো লাভ আছে? কোনো লাভ নেই ভাই।
সরবো না কাকা, এখানেই দাঁড়িয়ে থাকবা? বাহ ভাই, এরাই মানুষ ভাই, এরা রাস্তাতে সরবেও না, এরা এখানেই দাঁড়িয়ে থাকবে। সত্যি কিরকম আতাল পাতাল লোকজন দেখতে পাওয়া যায় আমাদের এখানে ভাই, দেখে নাও। এদের থেকে তো মনে হয় সত্যি কথা বলতে কুকুর ভালো, ওদেরকেও মানে হর্ন দিলে দুবার সরে যায়, তো এরা তাও সরবে না, মানে যেতেই দেবে না এরকম। তো কিছু বলার নেই রাস্তার মানুষজনদের। আর তার থেকে বড় কথা, আমার অ্যাক্সিডেন্টের ভিডিও দেখে যারা যারা ভাই সাপোর্ট করেছো, তো তাদের ভাই মন থেকে থ্যাংক ইউ। অ্যান্ড সত্যিই ভাই মন থেকে থ্যাংক ইউ। তার কারণ হচ্ছে আমার নিজের মানুষরা, মানে যাদের সাথে আমি ঘুরি ম্যাক্সিমাম টাইম, তাদের কাছে থাকি, ফোন করলে চলে যাই, তো তারা ভাই একবারও আমাকে এখনো অবধি ফোন করে খোঁজ নেয়নি যে ভাই কেমন আছিস কি না আছিস। তো তোমরা ভাই ইউটিউব থেকে এত সাপোর্ট দিচ্ছ, তাহলে বলো ভাই কে আপন আমাদের? কে হুয়া বলো, খুচরো নেই 1 টাকা। বলো তো ইউটিউব চ্যানেলের নাম কি? না দেখে বলবো, দেখে আমার কাছে তো নেই। 10 টাকা আছে, দেও। আসলাম তাহলে। ভাই দাদারা সেরা মজা করলো। আর তো যেটা বলছিলাম, তো নিজেদের লোকেরা পর্যন্ত আমার একবারও খোঁজ নেয়নি, আর তোমরা ইউটিউব থেকে এত সাপোর্ট করো, তাহলে ভাই বলো যে তারা আমার আপন না তোমরা আপন? এই জন্যই আমার ব্লগ বানাতে এত ইচ্ছা করে তোমাদের জন্য। তো বুঝতেই পারছো কেন আমি ব্লগ বানাই। আর হেটার্সরা তো থাকবেই, ভালোবাসার মানুষ থাকলেও হেটার্সরা থাকবেই, এটা কমন বিষয়। তো ওদের আর তো মাইন্ডের নিয়ে কোনো লাভ নেই, ওরা ভাই অন্য পকেটেই থাক। অ্যান্ড এক্সট্রি কিটটা লাগাতে হবে খুব তাড়াতাড়ি, না হলে সমস্যা হয়ে যাচ্ছে। দেখতে লুকস আসছে না ভাই, ফিল আসছে না, বালকি বালকি লাগছে না। কাকা সাইকেলটা পরে নাও। ও ভাই এখানে थोड़ा सा ऑफ रोड ड्यूक 390 बोलते भाई, ऑफ रोड भी चलेगा इसमें। এত সুন্দর একটা কম্প্যাক্ট মেশিন না ভাই, কি বলবো, এর যতই নাম করবো ততই কম। এখন চলে এসেছি ভাই বাজারের মধ্যে, এখানে আমার ছোট্ট একটু কাজ আছে, কাজটা করতে হবে। দুপুরবেলা এসেছি তাই, নাহলে সন্ধ্যাবেলা রাতেরবেলা আসলে ভাই এখানে অনেক সুন্দর রিয়াকশান পাওয়া যায় ভাই। গলির মধ্যে সেরা লেভেলের আওয়াজে ইকো হয়। ও ভাই রিয়াকশান আমি চিনলামও না, কে হয়তো চেনে হয়তো আমাকে। বাবারে এখানে কি অবস্থা? হোয়াট হ্যাপেন্ড হেয়ার? বাবা এখানে কিছু একটা সিন চলছে ভাই, আই ডোন্ট নো কিসের চলছে, বাট চলছে ভাই। আমার এখানের কাজ তো কমপ্লিট, অ্যান্ড জানি না ভাই এই জায়গাটা কি হচ্ছে। এখানে কাকা আবার দেখি ভিডিও বানাচ্ছে, তো কিছু একটা সিন আছে এখান থেকে। সবাই দেখতে পাচ্ছ এরকম লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ও বাবা ঠেলাঠেলি, এই লাইনের ঠেলাঠেলি ভাই, समझ रहे हो? চলো ভাই আজকের ব্লগটা এই অবধি। তো ছোটো একটা ব্লগ ছিল, তো আমি নিজের আপডেট দিলাম যে কেমন আছে। অনেকে যারা যারা জিজ্ঞাসা করছো, তো দেখতে পেলে কেমন আছি। তো পরতে তাগড়াবেলা টানা ব্লগ আসবে, কোনো মিস হবে না। তো স্টে টিউনড। আর যারা যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট কোনো একটা মজাদার তাওয়াইওয়ালা ব্লগে। অ্যান্ড আস্তে আস্তে হিল তো হয়েই যাচ্ছি, তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা মস্ত সা মোটো ব্লগ সেট হবে। রাইড হার্ড, রাইড সেফ, স্টে সেফ, হ্যাভ এ নাইস ডে, বাই বাই গাইজ, বাই বাই।